সত্যের পক্ষে গান গাহি বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাহি বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? আফসোস লাগে আজকে আমরা কোরআন জানি না, কোরআন বুঝি না। যদি কোরআন জানতাম বুঝতাম তাহলে কোরআনের বিরুদ্ধে করতাম না, ঠিক কিনা? আজকে কোরআনের বিরুদ্ধে কেন করে? ওই কোরআন তো তার সিনার মধ্যে নাই। আরে যার সিনার মধ্যে কোরআন নাই তার মতন কপাল পড়া পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা? দুনিয়ার যত ডিগ্রি অর্জন করেন, কসম খাই বলতে পারি কোনো কিতাবে ইংলিশ অঙ্ক আপনাকে জান্নাতে নিতে পারবে না, কিন্তু জান্নাতে নিতে পারবে কালাম। এই কালাম যদি কারো ব্যাপারে সুপারিশ করে আল্লাহ পাক তার সুপারিশ কবুল করবেন কিনা বলেন? আরে কথা বলেন না আপনারা, আপনাকে মনে সন্দেহ হয় না? কোরআনে সুপারিশ করলে জান্নাতে নিবে না, তাহলে কোরআন পড়া দরকার নেই। এটা তো স্পষ্ট। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তেরে লিয়ে দলিল হোগা। কোরআন আমার জন্য আপনার জন্য নাজাতের উসিলা হবে, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আমাদের দেশে এখনো মানুষ নামাজ না পড়তে পারে, শয়তানের দোগায় পড়ি, যুবকরা নামাজ না পড়তে পারে, অতে শয়তানের প্রাবল্যে পড়ি, অতে আল্লাহর দিকে দিনের উপর একটু গাফলতি হইতে পারে, কিন্তু কোরআনকে মহব্বত করে কিনা? কোরআনের বিরুদ্ধে কথা বললে এরা বরদাস্ত করবে? কখনো না। এর জন্য ভাই এখনো বলতেছি, কোরআনের বিরোধিতা করে লাভ নাই। আবু জাহেলও টিকতে পারে না, ঠিক কিনা? এই কোরআন আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব, এটা হলো এমন একটা কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ আছে কিনা বলেন? এই কোরআনের মধ্যে কোনো কিচ্ছা খায়নি, অনর্থক বলে না। এই কোরআনের মধ্যে যতগুলা ওয়াকিয়া, হে দুনিয়াদারীরা তোমরা শুনে নাও, শুনে নাও। তোমরা এখনো সময় আছে, কোরআনের সংস্পর্শের মধ্যে আসো, আমরা তোমাদেরকে ওয়েলকাম জানাবো, ঠিক কিনা? আল্লাহ যদি নিজের ভুল স্বীকার করে যদি কোনো লোক আল্লাহর কাছে বলে, আল্লাহ যেহেতু আমি তো আসলে অনেক মানুষ অনেক সময় দুনিয়ার জীবিকা লোভে পড়ি, ক্ষমতার লোভে পড়ি, মানুষত্ব থাকে না, অনেক কিছু বেবিচার করে না? তা আসলে দেখেন একটু যদি চিন্তা করি, কয়দিনের দুনিয়া, কয়দিন আর বাঁচুম? যেভাবে করোনা ঝামেলা করতেছে, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, হবে কি না? তো অন্তত যদি মরতে হয় কোরআন নিয়ে মরবো, ঠিক কিনা? বাঁচতে হলে ইমান নিয়ে বাঁচবো, মরতে হলে ইমান নিয়ে মরবো, কোরআন নিয়ে মরবো। তবুও বাতিলের সামনে মোকাবেলা করবো, বাতিলের কি করবো না, পূজা করবো না, ঠিক কিনা? আচ্ছা, আপনি মানিয়ে নিলাম কিছু সময়ের জন্য, আপনি আল্লাহকে অসন্তুষ্টি করার জন্য নেতাকে খুশি করতেছেন। নেতাকে আপনার কবরের মধ্যে আপনাকে বাঁচাইতে ফেলবে? বলেন ফেলবে? কসম খাই বলতেছি, যদি আমাকে বলেন নেতা বাঁচাইতে ফেলবো, আমি ও রবের গোলামি করবো না, আজকে থেকে ছাড়ে দেব। কিন্তু দেখেন, আপনি কইতে পারেন দুনিয়াতে নেতা না মানলে দুনিয়ার ধরা, আয় তো কই আপনার এই কোরআন না মানলে তো আল্লাহর কাছেও ধরা, ঠিক কিনা? আল্লাহর ধরা বড় না নেতার ধরা বড়? এখন এই কথা কন নাকি? আমরা কি কথা বলতে হইব তো? এটা কোরআনের মাহফিল, এটা ক্লাস চলতেছে এখন। আপনি আল্লাহর কাছে ধরা বড়, আল্লাহর ধরা বড় না মাখলুকের ধরা বড়? নেতা যত বড় নেতা, ফেরাউন থেকে বড় নেতা আসিল? কথা বলি, আমি কারো শত্রু ইনডাইরেক্ট করে কথাগুলো বলতেছি না, খেয়াল করি। আমি একটা পক্ষে ইনডাইরেক্ট না, আমি বলতেছি যারা বিরোধিতা করে না বুঝার কারণে, কিসের কারণে করতেছে একটু বুঝেন ভাই। আমরা আমাদেরকে এখনো বলতেছি, আমরা কাউকে যে কোনো লোক কোরআনের পক্ষে কথা বলবো, যে কোনো দলের হক, আমরা তাকে মহব্বত করবো কিনা? আর যে কোরআনের বিপক্ষে যাবে কখনো সে বন্ধু হইতে পারে না আমাদের, ঠিক কিনা? এটাই হলো আমাদের ইমানই জজবা। ইমানকে মজবুত করো। ইমান যদি মজবুত না হয়, ক্ষণিকের দুনিয়া একটু ভালো সাজার জন্য, কিছু পাওয়ার জন্য হয়তো তুমি কোরআনকে অস্বীকার করলে, আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলা। হারে কপাল পড়া, যদি আলেম থেকে বিচ্ছিন্ন হও, তোমার নসিব কিন্তু খুব খারাপ।